হাই হ্যালো বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকে আজকের প্রমোতে সম্পত্তি দেখা গিয়েছে। গীতা আদালতে একটি শিশু নির্যাতনের মামলার পক্ষে লড়ছে, যেখানে অপরপক্ষ শক্তিশালী ব্যবসায়ী পরিবার। মামলার মাঝে তার বিরুদ্ধে আনা প্রমাণ আদালতে দাখিল হয়, যার ফলে বিচারক সন্দেহ প্রকাশ করে তার নিরপেক্ষতা নিয়ে। এদিকে কোর্টরুমে গীতার যুক্তি দর্শকদের অনুপ্রেরিত করে। গীতা বলে, আমি একজন মা নই, কিন্তু অন্যায় দেখলে চুপ থাকতে পারে না, সত্যই আমার অস্ত্র। পর্বে শেষে দেখা যায় দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ফোনে বলে গীতাকে ভাঙতে হবে ধীরে ধীরে, এবার ওর ভালোবাসাকে ব্যবহার করতে হবে। অন্যদিকে দেখা যায় ভালোবাসার বিশ্বাসঘাতকতা, মূল থিম রোমান্স সন্দেহ। স্বস্তিকা গীতার পাশে থাকার চেষ্টা করে, কিন্তু পরিবার তাকে সতর্ক করে দেয়, যদি গীতার পাশে থাকো তাহলে আমাদের ছাড়তে হবে। গীতা ও স্বস্তিকের মধ্যে আবেগঘন মুহূর্তে, তুমি যদি থাকো আমি লড়াই করতে পারি, হারাতে হলে যেন তুমি না হও। এদিকে হঠাৎ গীতার অফিসে এক অজানা মেইল আসে, যাতে স্বস্তিকের এক ব্যবসায়ী চুক্তি দেখা যায় শত্রুর পক্ষের সঙ্গে। অন্যদিকে দর্শক বিভ্রান্তিত, স্বস্তিক বিশ্বাসঘাতক নাকি কেউ সেট আপ করছে। অপর প্রান্তে দেখা যায় ভিলেনের মুখোশ খুলে যাচ্ছে। মূল থিম ভিলেনের জটিল চরিত্র উন্মোচন, ফ্ল্যাশব্যাক। গল্পের নতুন চরিত্র আসে অ্যাডভোকেট রোহন সিনহা, যিনি গীতার পুরনো সহপাঠী এবং এখনও তার প্রতি দুর্বল। রোহন আসলে সে ছায়ার ভিলেন, যিনি গীতাকে ভালোবাসতেন, কিন্তু সে তার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিল। রোহনের ডায়লগ ছিল ভিলেন স্টাইলে, তুমি যখন না বলেছিলে এবার আমি বলবো, তোমার পতনের গল্প আমি নিজেই লিখব। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের ধামাকা। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন।